আয় রে আমার টিয়া পাখি। তোমার কোনটা? তোমার কোনটা? দাঁড়াও দাঁড়াও, আগে বইলা নাও। তোমার কোনটা? এটা কি কালার? হ্যাঁ নাও। তোমার কোনটা? এটা কি কালার? পিঙ্ক কালার। যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠেই দেখি জারিফ এই যে এভাবে পর্দার পিছনে এখানে বসেছিল। ও আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, মা যখন উঠে ও তখনই উঠে যায়। ও হচ্ছে মায়ের সাথে ঘুমায়। তো এই ঘরে এসে ও পর্দার পিছনে এভাবে লুকিয়েছিল। মা বলছিল জারিফ ওই ঘরে নাই, আর আমি এই ঘরেও দেখতে পাচ্ছি না। পরে দেখি যে বিড়ালের বাচ্চাটা, একদম পার্সিয়ান বিড়ালের বাচ্চা আমার, ও এখানে বসে আছে আর হাতের ভিতরে আঁকিবুকি করেছে আর কি কলম দিয়ে। তো ওটাকেই আমাকে দেখে লুকিয়ে ফেলেছে। তো আমি বললাম যে তুমি দেখাও আমাকে কি হয়েছে, দেখাও কি এখানে। ও কোনোভাবেই দেখাবে না। পরে হাত আমি সরালাম। পরে দেখি যে এখানে কলম দিয়ে আর কি আকাজ করেছে আর কি। ও এখানেও করেছে, ওর টেবিলেও করেছে। তারপর চলে আসলাম রান্নাঘরে সেরেলাক রান্না করতে। জারিফ জাবেরের জন্য সেরেলাক রান্না করছে। আজকে হচ্ছে আম্মু সেরেলাক রান্না করেনি, কারণ আজকে মামিরা আসবে নানিকে নিতে। এজন্য আর কি মা সকালে ওই ঘরেই রান্না বান্না করছিল, আর আমাদেরও ওই ঘরেই আজকে দাওয়াত, মানে আজকে আমরা আমাদের ঘরে রান্না বান্না করবো না। আর সেরেলাকটা এই যে এইভাবে আপনারা রান্না করবেন, এইভাবে রান্না করলে ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি বসে যাবে আর কি, আরও ঘন হয়ে যাবে। সেরেলাকটা রান্নার প্রসেসটা যদি আপনারা ভালোভাবে না জানেন, অনেকেই বলে যে আপু ডাল ডাল গন্ধ আসে কেন প্রথম অবস্থায়, তখন আমি ওদেরকে রান্নাটা শিখিয়ে দিই। পরে দেখে যে না ঠিক আছে, এইভাবে রান্না করলে যখন একদম ফুটে উঠবে তখন হচ্ছে রান্নাটা শেষ হবে। এভাবে রান্না করলে দেখবেন যে রান্না শেষে খুব সুন্দর একটা গুড স্মেলে আপনার রান্নাঘর পুরো ভরে যাবে এভাবে রান্না করলে। তো এখানে জারিফ হচ্ছে দুষ্টুমি করছিল কাঁথা নিয়ে, আর ও ঘুমের দোয়া বলছিল, ঘুম থেকে উঠার দোয়া, যে ঘুম থেকে উঠার দোয়া বলতে বলতে হচ্ছে আবার উপরে কাঁথা দিয়ে মানে ঢেকে যাচ্ছে। আর জাবের আমার সাথে এখানে শুয়ে আছে। এখন ওদের সেরেলাক খাওয়ার পালা। আয় রে আমার টিয়া পাখি। তোমার কোনটা? তোমার কোনটা? দাঁড়াও দাঁড়াও, আগে বইলা নাও। তোমার কোনটা? এটা কি কালার? হ্যাঁ নাও। তোমার কোনটা? এটা কি কালার? পিঙ্ক কালার। যাও। কোথায় যাচ্ছ? একসাথে যাও। বিসমিল্লা বলে খাবে। এই ঘরে, এই রুমে যাও, এই রুমে, এই রুমে যাও। ওই দাঁড়া দাঁড়াই খাওয়া শুরু করছে। এই রুমে যাও। কাঁথা দিতে হবে না, খাও। বিসমিল্লা। হ্যাঁ হ্যাঁ খাও। বিসমিল্লা বলো, বিসমিল্লা বলো। আচ্ছা আমি যাবো, তুমি বিসমিল্লা বলো, বিসমিল্লা বলো, বলো বিসমিল্লাহি। তুমি বিসমিল্লা না বলে খেয়ে এখানে হচ্ছে আমার সেরেলাকের কৌটাটা শেষ, জারিফ আমাকে দিয়ে গেছে। আর এখানে আরেকজন সেরেলাক মানে ঝাঁকানো শুরু করেছে, শেষ হয় নাই আর কি, এই জন্য ঝাঁকানো শুরু করেছে। আর এই ফিডারগুলো হচ্ছে আমি এনেছি। আর আপনারা যদি, এগুলো হচ্ছে কাচের ফিডার, উপরে সিলিকনের কভার, আপনারা যদি নিতে চান তাহলে আমাকে প্রি অর্ডার দিয়ে রাখবেন, তাহলে আর কি আমি আপনাদের জন্য নিয়ে আসবো এই ফিডারগুলো। এই ফিডারগুলো কিন্তু খুবই ভালো, প্রাইস পড়বে 500 টাকা করে। তো খুবই ভালো এই ফিডারগুলো। 180 ml থাকে আর কি, এটাতে অনেক বড় একটা ফিডার। তো যাই হোক, এখানে জারিফ জাবের খাওয়ার পর জাবের খুব সুন্দর একটা আড়মোড়া দিচ্ছিল। আর এখানে আমি যেহেতু মাইগ্রেনের রুগী বলতে পারেন, আমার প্রচুর মাথা ব্যথা হয়, আবার কফি খেলে খুব তাড়াতাড়ি মাথা ব্যথা চলে যায়। তো বংবিন থেকে আমি কফি নিলাম 2টা। এটা হচ্ছে 3 in 1, আর একটা হচ্ছে নো সুগার রাশ, ওইটা নিয়েছি। ব্ল্যাক কফিটা যেটা, ওইটা নিয়েছি। তারপরে চলে আসলাম পার্সেল রেডি করতে। এখানে জুয়ারি আমাকে হেল্প করছিল। আজকে কোনো কসমেটিক্সের আইটেমের অর্ডার নিতে পারিনি, কারণ সারাদিন ওই ঘরে ছিলাম, মামা মামিরা এসেছে, ওদের সাথে কথা বলছিলাম। আর তারপরে মা হচ্ছে ভর্তার তেল করেছে, পটল ভাজা করেছে, আর গাছের 2টা মরিচ নিয়ে আমি একদম হাফ চামচ ভাত নিয়েছি। ওই ভাতগুলোকে হচ্ছে খাচ্ছি, মানে থালে ভাত নিয়েছি, এজন্য বোঝা যাচ্ছে যে অনেক, এখানে কিন্তু একদম অল্প ভাত। তো ওগুলো খেয়ে নিলাম। আর মাকে বলছিলাম যে তুমি রান্না করলে ডায়েট ফায়েটে কোনো কাজ হবে না, কারণ মায়ের হাতের রান্না জাস্ট অসাধারণ। তো এখানে পার্সেলওয়ালা চলে এসেছে, আর জারিফ জাবের টানাটানি শুরু করেছে, ও এইটা নেবে, ও ওইটা নেবে, এরকম করে। তো আমি আবার ভাগাভাগি করে দিচ্ছিলাম যে তুমি এইটা বা তুমি ওইটা নাও। ওরা সবসময় বড়টা নিতে চায়। এখানে হচ্ছে 2 কেজির 2টা কৌটা, ও ওইটাই নিবে। তো জারিফকে আমি বললাম যে তুমি এই যে 2 কেজি যে আলাদা আলাদা এই 2টা নাও, ও এগুলো নিবে না। তো আমি কোনোভাবে ওকে আর কি উঠিয়ে দিলাম যে বাবা তুমি লক্ষ্মী সোনা জাদুই, যে ও এভাবে নিচ্ছিল। তো মাস্টারকে আবার বলছিলাম যে তুই ওর পিছনে পিছনে যাও, ও যদি আবার ফেলে দেয়। তো জাবের আবার জারিফকে ধরে রাখছিল যেন ও আর কি ফেলে না দেয়। তো আমি বললাম তুমি আবার ছেড়ে দাও।
তো এরকম করেই হচ্ছে প্রতিদিন ওরা পার্সেল দেয়। আর আমার পার্সেল ছোটোকাল থেকে জারিফ জাবের দেয়, যখন হাঁটা শিখেছে তখন থেকে। তারপর জারিফ আর জাবেরকে এখন ঘুম আনাবো, আর জুয়েরা বলছিল ও জাবেরকে ঘুম আনাবে। এই যে দেখুন ভাই বোন মিলে কী শুরু করেছে। মানে আমাদের ভাই বোনের বন্ডিং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার ছেলে মেয়েদেরও মানে ওরা যে ভাই বোন ওদের বন্ডিংটাও খুবই সুন্দর। আমি জারিফ জাবেরকে কখনো ধমক দিলে বা ওরা কান্না করলে জুয়েরা এসে আমাকে বকা দিবে যে ধমক দিয়েছো কেন, ওরা কান্না করছে কেন, ওদেরকে সুন্দর করে কুলে করে অন্য রুমে নিয়ে যাবে। মানে এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি ইচ্ছে করে ওদেরকে কান্না করাই। তো যাই হোক, এই যে রূপসী চলে এসেছে, মানে গতকালকের মেসেজ তো আপনারা দেখেছেন, ও আমাকে মেসেজ করেছে। তো ওকে হচ্ছে আজকে যে শাড়ির পাইরের যতগুলো কালার মানে ওই কালারের হচ্ছে শ্যাডো দিয়ে দিয়েছি। আর ওকে হচ্ছে স্কার্টভাবে আমি শাড়িটা পরেছি আর কি, লেহেঙ্গা শাড়ি। আর এই যে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট পাখি, ও হচ্ছে জারিফ জাবেরের ঘোড়ার মধ্যে উঠে ও ওখানে দোল খাচ্ছিল। তো আমি এবার জুয়েরাকে বলছি, জুয়েরা তুই তাড়াতাড়ি ভিডিও কর, সাবরিনার যত ফলোয়ার আছে ওদেরকে আমি দেখিয়ে দিব যে দেখেন ও কত ছোট মানুষই করে। তো এখানে এই যে নিধার সাজ শেষ, ওর হিজাবটা এনে আমি ওর কাঁধে একটা সুন্দর গোলাপ ফুল করে দিয়েছি। আর সাবরিনা সাজা শেষ, ও হচ্ছে ঘর গোছাচ্ছে। আর এখানে নিধাকে মাশাআল্লাহ খুবই কিউট লাগছিল আলহামদুলিল্লাহ। আমার বড় মেয়ে, ওর প্রথম মা আমি আর কি। ওর সাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দিনের বেলা হলে আমি ছবি তুলে দিতাম, যেহেতু ও গায়ে হলুদের পার্টিতে যাচ্ছে এজন্য ছবিটা ভালোভাবে তোলা হয়নি আর কি। তো এখানে রাতের বেলা ওদেরকে বিদায় টিদায় করে ওরা 9:30 বাজে গেল। আর তারপরে আমি ভাত নিলাম। ভাত নেওয়ার পরে জারিফ জাবের জুয়েরা ওদের তিনজনকে হচ্ছে ভাত খাওয়াচ্ছি। আর জারিফ জাবেরকে ভাত দিলে ওরা বিসমিল্লা বলে খেত, আপনারা সবাই জানেন। জুয়েরা আবার এখন শিখিয়েছে যে তোমরা যদি বিসমিল্লা বলতে ভুলে যাও, মাঝখানে তোমরা বলবে, ভাত খাওয়ার মাঝখানে তোমরা বলবে বিসমিল্লাহি আওয়ালাহু আখিরা। তো এইটাই বলে এখন, মানে ওদেরকে ভাত মুখে ভাত দেওয়ার সময় ওরা বলবে বিসমিল্লাহি আওয়ালাহি ওয়া আখিরা, এগুলো বলবে। তো আমার খুবই ভালো লাগে মাশাআল্লাহ। আর জুয়াইরা কোনো নতুন নতুন দোয়া শিখলে মাদ্রাসা থেকে ওরা সেটা আবার ওদেরকে শেখায়। যেমন আমি আজকে জায়নামাজ ভাঁজ করছিলাম, ও আবার বলছিল মা জায়নামাজ এভাবে ভাঁজ করো না, যেখানে আমরা পা দিই আবার যেখানে সিজদা দিই ওই দুইটা একসাথে লেগে যায়, তুমি জায়নামাজটা লম্বি করে ভাঁজ করবা, তাহলে ওই দুইটা একসাথে লাগবে না। এটাই ও মাদ্রাসা থেকে শিখেছে। এগুলো আমাকে খুবই আনন্দ দেয় মাশাআল্লাহ। আর আপনারা দোয়া করবেন যেন আমার মেয়েটাকে আমি মাদ্রাসায় পড়িয়ে একদম কি বলে, আমি তো একদম খাস পর্দা পুরোপুরিভাবে ওইরকমভাবে করতে পারি না, আমার মেয়েটা যেন একদম পুরোপুরিভাবে খাস পর্দা করতে পারে আলহামদুলিল্লাহ। আর আমার ছেলেদের জন্য আমি হাফেজ বানাতে পারি, এটা আমার অনেক ইচ্ছে যে আমার ছেলেদেরকে হাফেজ বানাবো। মেয়েকে বানানোর ইচ্ছে ছিল, কিন্তু মেয়েরা হাফেজ হলে পরবর্তীতে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তাদের সংসার হয়, তাদের সন্তানাদি হয় এই জন্য। কিন্তু ছেলেদের কিন্তু সবসময় চর্চা থাকে, এজন্য পরে ডিসিশন নিলাম যে আল্লাহ যেহেতু ছেলে দিয়েছে তাদের কি বানাবো।